সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বেশি বিগত 17 বছরে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির। কথা কি ঠিক? জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করেছে, তাদের মার্কা ছিনিয়ে নিয়েছে। কি কারণে নিবন্ধন বাতিল করা হয়েছে আপনারা শুনলে আশ্চর্য হবেন। জামাত ইসলামী তার গঠনতন্ত্রে লিখেছে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আর বাংলাদেশের সংবিধানে রয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ। আমরা নাকি গঠনতন্ত্র লঙ্ঘন করেছি, এই জন্য জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। আমরা ঘোষণা করছি সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। নিবন্ধন বাতিল করেছো, আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছো, আমাদেরকে আয়না ঘরে দিয়েছো, আমাদেরকে ব্রাশ ফায়ার করেছো, আমাদের সকল অফিস বন্ধ করেছো, ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে পারো নাই, এবং এটা সম্ভব নয়। কথা কি ঠিক? আমরা অতীত দেখেছি ফেরাউন যারই শিশু সন্তান জন্মগ্রহণ করেছে তাকে হত্যা করেছে। 14 বছর, কত বছর? 14 বছর যে ঘরে শিশু সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, মায়ের সামনে বাবার সামনে তাকে হত্যা করেছে, কারণ তার কাছে একটা বার্তা পৌঁছেছিল এই দেশে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, সে তার তক্তে তাউস ধ্বংস করে দেবে। কিন্তু যে ব্যক্তি তার তক্তে তাউস ধ্বংস করবে সে ব্যক্তি তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন পালন করেছেন। কথা কি ঠিক কিনা? সুতরাং বাংলাদেশে জামাত ইসলামীকে তোমরা ধ্বংস করতে চেয়েছো এই ভয়ে। জামাত ইসলামী তোমাদের এই মসনদের একমাত্র প্রতিদ্বন্দ্বী তোমরা মনে করেছো, কারণ তাকে কিনা যাবে না, তাকে অর্থ দিয়ে কিনা যাবে না, তাকে ধমক দিয়ে বসানো যাবে না, তাকে চোখ রাঙ্গাইয়া থামানো যাবে না। সুতরাং জামাত ইসলামীকে যদি ধ্বংস করে দেওয়া যায় তারা নিরাপদ হয়ে যাবে। কথা কি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এটা কি সম্ভব? আমরা দেখেছি নমরুদ হযরত ইব্রাহিম আসলামকে আগুনে নিক্ষেপ করেছে জ্বালিয়ে দেওয়ার জন্য। কথা কি ঠিক কিনা? শেষ পর্যন্ত কি হয়েছে? নমরুদ ধ্বংস হয়েছে, ফেরাউনের ধ্বংস হয়েছে, আবু লাহাব আবু জেহেলরা ধ্বংস হয়েছে। যারাই ইসলামের উপর আঘাত করেছে তারা নিচ্ছিন্ন হয়ে গেছে। কথা কি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তারাও চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য, এটা সম্ভব না। যারাই যখন ইসলামকে নিষিদ্ধ করেছে, আমরা দেখেছি আইয়ুব খান দুইবার জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব খানকে নিষিদ্ধ করে দিয়েছেন। কথা কি ঠিক? শেখ মুজিবুর রহমান জামাত ইসলামীকে 72 সালে নিষিদ্ধ করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন 75 সালে 3 বছরের ব্যবধানে শেখ মুজিবকে পৃথিবী থেকে নিষিদ্ধ করে দিয়েছে। কথা কি ঠিক কিনা? আর শেখ হাসিনা 1 আগস্ট জামাত ইসলামীকে সর্বশেষ নিষিদ্ধ করে দিয়েছে। মাত্র 3 দিনের ব্যবধান, 2, 3, 4 তারিখ, 5 তারিখে বঙ্গভবনে জামাত ইসলামী আর শেখ হাসিনা দিল্লিতে। কথা কি ঠিক কিনা? এই জায়গা হয় নাই, জায়গা হবে না। সামনেও যারা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছো, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছো, তাদের এই দেশে জায়গা হবে না ইনশাআল্লাহ। কথা কি ঠিক? নতুন করে পুরান বয়ান শুরু করেছো তোমরা। কি বলছো তোমরা? জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এটা কার বয়ান? এটা আওয়ামী লীগের বয়ান, ফ্যাসিস্টের বয়ান, শেখ হাসিনার বয়ান, শেখ মুজিবের বয়ান। এই বয়ান দিয়ে এদেশে কেউ থাকে নাই, এই বয়ান দিয়ে এদেশে কেউ সামনেও থাকবে না, নিশ্চিন্ন হয়ে যাবে সবাই ইনশাআল্লাহ। জামাত ইসলামী ছিল, জামাত ইসলামী আছে, জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। আজকের এই ময়দান কি বলে? আজকে মহিলা মাহফিল কি বলে? জামাত ইসলামী ছিল, জামাত ইসলামী আছে, জামাত ইসলামী থাকবে। এরপর জামাত ইসলামী না, মূল কথা হলো ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমাদের একটা গোষ্ঠী বলে আমরা শরীয়ত মানি না। যদি তোমরা শরীয়ত না মানো তোমরা এদেশে রাজনীতি করতে পারবা না। কথা কি ঠিক? আমরা কি এদেশে শরীয়তের মধ্যে আছি না নাই? নামাজ পড়া কি ফরজ, এটা কি শরীয়ত বলে না বলে না? তোমরা মানো না, কি মানো না? পর্দা কেরা কি শরীয়ত না শরীয়ত নয়? এটা কি আছে না নাই? আছে। রমজান মাসে রোজা রাখা শরীয়ত, তোমরা এটা মানো না মানো না? তোমাদের মানা না মানা দিয়ে এদেশ চিন্তা করবে না। এদেশে নামাজ ফরজ থাকবে, রোজা ফরজ থাকবে, যাকাত ফরজ থাকবে, হজ চালু থাকবে, সত্য চালু থাকবে। কথা কি ঠিক কিনা? আপনার বাবার সম্পদ আপনি পাবেন, এটা কি বাংলাদেশে চালু আছে না নাই? এটা কি শরীয়ত বিরোধী না শরীয়তের পক্ষে? তোমরা কোন শরীয়ত মানে না? আরেকজন বলে আমরা মদিনার ইসলাম চাই, আমরা জামাতের ইসলাম চাই না। জামাতের ইসলাম আর মদিনার ইসলাম কোনটা? মদিনার ইসলাম কি দাঁড়িয়ে চাষা? মদিনার ইসলাম কি দুর্নীতি করা? মদিনার ইসলাম কি চাঁদাবাজি করা? মদিনার ইসলাম কি পাথর দিয়ে মানুষ মারা? মদিনার ইসলাম কি দর্শন করা? সাবধান, সাবধান। এই জাতিকে আর এই সভ্যতা বলে ধোকা দেয়া যাবে না।
ইনশাআল্লাহ। কথা কি ঠিক? তারা বলে জামাত ইসলামী কি দেশ চালাইতে পারবে? জামাত ইসলামী দেশ চালাবে না। দেশ কি চাঁদাবাজ চালাবে? না, চাঁদাবাজ দেশ চালাবে না, দুর্নীতিবাজ আর দেশ চালাবে না, আর দর্শকেরা দেশ চালাবে না, টেন্ডারবাজেরা দেশ চালাবে না, আর সিন্ডিকেটওয়ালারা দেশ চালাবে না। দেশ চালাবে সত্য যোগ্য লোকেরা। কথা কি ঠিক কিনা? সৎ যোগ্য লোকেরা দেশ চালাবে সামনে ইনশাআল্লাহ। বিজয় শুরু হয়েছে, পার্লামেন্টের বিজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ বিজয়, কোরআনের পার্লামেন্টের মাধ্যমে বিজয় সমাপ্ত হবে। কথা কি ঠিক কিনা? বিজয় কি শুরু হয়েছে না হয় নাই? ঢাকা ইউনিভার্সিটিতেও তোমরা এসব আলামত করেছিলে। ঢাকা ইউনিভার্সিটি বলছিলা তুমি জানো আমিও জানি সাদেক কায়েম পাকিস্তানি। আমি জিজ্ঞাসা করি জামাত ইসলামীর কোন লোক কি কোনোদিন বলছে যে আমরা পাকিস্তানি? তাহলে তোমরা এটা কোথায় পাইছো? কোথায় পাইছো? যেই সিটিং এ কথা বলেছে সেই সিটিং কে ক্ষমা চাইতে হয়েছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সামনে। জাতিকেও যারা এইসব কথা বলে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শরীয়ত মেনেই তোমাদেরকে রাজনীতি করতে হবে বাংলাদেশে। কি কথা কি ঠিক? আপনারা কারা শরীয়ত মানেন একটু হাতটা দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, তারা বলে জামাত ইসলামী দেশ চালাইতে পারবে না। আমরা তো সৎ হইলেও অযোগ্য। আমরা সৎ হইলেও আমরা নাকি অযোগ্য। আমি জিজ্ঞাসা করি জামাত ইসলামী স্কুল চালায় নিজেরা, গভর্নমেন্টের স্কুল জামাত ইসলামী চালায় এটা না। জামাত ইসলামী নিজেরা স্কুল প্রতিষ্ঠা করেছে, ওই স্কুল চালায়। জামাত ইসলামী কলেজ প্রতিষ্ঠা করেছে, ওই কলেজ চালায়। জামাত ইসলামী ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, ওই ইউনিভার্সিটি চালায়। জামাত ইসলামী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছে, ওই মেডিকেল কলেজ চালায়। জামাত ইসলামী ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছে, ওই প্রতিষ্ঠান চালায়। জামাত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে, ওই ব্যাংক চালায়। জামাত ইসলামী বিমা প্রতিষ্ঠা করেছে, ওই বিমা চালায়। জামাত ইসলামী হাসপাতাল প্রতিষ্ঠা করেছে, ওই হাসপাতাল চালায়। কথা কি ঠিক? জামাতেরটা ভালো চলে না সরকারেরটা ভালো চলে? সবার জামাতেরটা ভালো চলে। তোমরা সেগুলা দখল করেছো, ওগুলা ধ্বংস করার চেষ্টা করেছো। আবার জামাত ইসলামী এগুলোকে আবার বেদখল করেছে। 1 বছরের ব্যবধানে ধ্বংসপ্রাপ্ত ব্যাংক, ধ্বংসপ্রাপ্ত বিমা, ধ্বংসপ্রাপ্ত ব্যবসা সব আবার গৌরব উজ্জ্বল পথে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ। এই যোগ্য লোকেরা যদি দেশের হাল ধরতে পারে দেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সোনার দেশে পরিণত হবে। কথা কি ঠিক? আজকে রাস্তা বাঁধানো হয়, রাস্তার জন্য বরাদ্দ হয় 100 কোটি টাকা, সেই টাকার 1 কোটি টাকা এখানে খরচ হয় না। কোথায় চলে যায়? পকেটে, দেশের বাইরে। কথা কি ঠিক? জামাত ইসলামী তার দায়িত্বে যদি আসে, জামাত ইসলামী যদি সরকার গঠন করে 1 টাকার দুর্নীতি করার সুযোগ কেউ পাবে না ইনশাআল্লাহ। জাতি এটাই এখন চায়। কথা কি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এরা বলে ইসলাম কি এই যুগে সম্ভব? তারা বলে ইসলাম কি এই যুগে সম্ভব? কথা বলবেন না দয়া করে। ইসলাম কি এই যুগে সম্ভব? তারা প্রশ্ন করে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইব্রাহিম আলাইহিস সালাম কখন এসেছিলেন? যখন নমরুদের শাসন চলছে। নমরুদের শাসন কি ভালো না জাহিলিয়াতের শাসন? যখন নমরুদের শাসন তখন ইব্রাহিম এসেছিল। কথা কি ঠিক? কি নিয়ে এসেছে? কি নিয়ে এসেছে? ইসলাম নিয়ে এসেছে। যখন ফেরাউনের শাসন তখন কে এসেছিল? মূসা আলাইহিস সালাম। কি নিয়ে এসেছে? ইসলাম নিয়ে এসেছে। যখন আবু জেহেলের শাসন তখন কে এসেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি নিয়ে এসেছেন? ইসলাম। এখন ফ্যাসিস্ট শাসন, এই ফ্যাসিস্ট শাসনের মোকাবিলার জন্য কি লাগবে? ইসলাম। এটাই তো প্রমাণ হয় নাকি? এবং যাদের ফ্যাসিস্ট এদেশে উৎখাত হচ্ছে কার শক্তিতে? ইসলামের শক্তিতে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বিজয় শুরু হয়েছে না হয় নাই? আমরা বিজয়ের টার্গেটে 1 বছর কাজ করেছি। আলহামদুলিল্লাহ আমরা তার রেজাল্ট পাওয়া শুরু করেছি। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের রেজাল্ট হয়েছে। আমরা এত বিপুল ভোটে বিজয় লাভ করব আমরাও আশা করি নাই। একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছে, খোলা পর্দা নাই, দেখছেন আপনারা? জিজ্ঞাসা করে তুমি কাকে ভোট দিবা? সে কি বলছে? আমি ছাত্র শিবিরকে ভোট দেবো। ছাত্র শিবিরে তোমাকে হিজাব পরাবে, বোরকা পরাবে। সে কি বলছে? আশ্চর্য হবেন। সে বলছে হিজাব পরাবে অসুবিধা নাই, বোরকা পরাবে অসুবিধা নাই, কিন্তু ছাত্র শিবির আমাকে দর্শন করবে না। কথা কি ঠিক? বিশ্বাস জন্মেছে। সে বলছে আমরা ছাত্র শিবিরের সাথে রাতের 11টায় যখন হাঁটি ইউনিভার্সিটিতে তখন ভয় লাগে না, আমরা নিরাপদ বোধ করি, আর অন্যরা তো নিরাপদ না। কথা কি ঠিক?
বিপুল ভোটে 3 গুণ বেশি ভোট দিয়ে ছাত্র শিবিরকে বিজয় লাভ করেছে। কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে পাখি সংরক্ষণ আইন আছে, পাখি মারা যাবে না। শীতকালে সেখানে পাখি আসে অন্যান্য দেশ থেকে, অতিথি পাখি, ওই পাখি মারা যাবে না, আইন করা হয়েছে। কিন্তু ছাত্র শিবিরের জীবনের নিরাপত্তা ছিল না। কথা কি ঠিক? সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ যুগ ধরে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে রেখেছিল ফ্যাসিস্টরা। আমি জিজ্ঞাসা করি, নিষিদ্ধ করে কি কাজ হয়েছে কিছু? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ নয়, 5 গুণ বেশি ভোট পেয়ে বিজয় লাভ করছে। আলহামদুলিল্লাহ। ওখানেও তারা চেষ্টা করেছিল কারচুপি করার জন্য, ভোট ডাকাতি করার জন্য, কেন্দ্র বাক্সা দখল করার জন্য, পারে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে রাতের 11টার সময় তারা চেষ্টা করেছিল সেখানে একটা অনিয়ম, একটা ঘটনা ঘটাবে। চারদিক থেকে যখন আসতে গেল ঢাকা ইউনিভার্সিটির দিকে, তখন তারা বুঝতে পেরেছে এই বাগানে বাঘ আছে। কথা কি বুঝতে পারছেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 8000 ভোট গণতে কয়দিন লাগছে? 3 দিন। অথর্ব ইউনিভার্সিটি 8000 ভোট গণতে আজকে আধুনিক বিশ্ববিদ্যালয়ে কি কতদিন লাগাইছে? 3 দিন। আসল কারবার ছিল লন্ডনের সাথে একটা কানেকশন ছিল, সেই কানেকশনের তাদের উপর দায়িত্ব ছিল অন্য একটা দলকে বিজয়ী করার জন্য। দুর্ভাগ্যবশত ওই শিক্ষকেরা ব্যর্থ চেষ্টা করে ব্যর্থ হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ। ঢাকা ইউনিভার্সিটি যেভাবে তোমরা ব্যর্থ হয়েছো, ডাকাতি করতে পারো নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেভাবে ব্যর্থ হয়েছো, পারো নাই। চট্টগ্রাম এবং রাজশাহী ইউনিভার্সিটিতে তারা বন্ধ করে দিতে চাচ্ছিল নির্বাচন, তাও পারো নাই। সুতরাং খাসেরহাট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, এসব জায়গাতে তোমরা ডাকাতি করবে, অসম্ভব, অসম্ভব এবং অসম্ভব। আমির জামাত বলেছেন আমাদের অভিধানে নাই ডাকাতি করা। কথা কি ঠিক? দুর্নীতি করা, ডাকাতি করা, কারচুপি করা, এগুলো আমরা করি না, করব না। এবং এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি কাউকে করতে দেব না। কি ঠিক আছে? তোমরা আমাদেরকে ভয় দেখানোর কিছু নাই, চোখ রাঙানোর কিচ্ছু নাই। আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, ফাঁসির রশি গলায় নিয়ে আমরা ফাঁসির মঞ্চে শাহাদাত বরণ করেছি। আমরা সেই দল। কথা কি ঠিক? আমরা ব্রাশ ফায়ারে জীবন উৎসর্গ করেছি। আমরা রিমান্ডে গিয়ে আমরা ঈমান হারা হই নাই, ঈমানের পরিচয় দিয়েছি। কথা কি ঠিক? আমরা বছরের পর বছর জেলখানায় জীবন যাপন করেছি। আমরা ঘর ছাড়া ছিলাম, আমরা প্রিয়জন হারা ছিলাম, আমরা আমাদের সন্তান হারিয়েছি, আমরা আমাদের পিতাকে হারিয়েছি, আমরা আমার ভাইকে হারিয়েছি। আমরা সেই দল। তোমরা আর কত সাগর রক্ত আমাদের কাছে আশা করো? সাগর রক্ত দেব, কেন্দ্র দখল করতে দেব না। রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা, তোমরা যে বলেছ, তোমরা চিন্তা করেছ ভোট তো আর নাই, কারণ চাঁদাবাজকে কেউ ভোট দেবে না, দুর্নীতিবাজকে বাংলাদেশে আর কেউ ভোট দেবে না, বাংলাদেশে আর কেউ টেন্ডারবাজদেরকে ভোট দেবে না, গরু চোরকে বাংলাদেশে ভোট দেবে না, বাংলাদেশে পাথর চোরকে ভোট দেবে না, পাথর মেরে মানুষ মারে তাদেরকে ভোট দেবে না। বাংলাদেশে সামনে ভোট দেবে ইসলামের পক্ষে, শরীয়তের পক্ষে, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তারা চিন্তা করেছে ভোট তো আর পাবো না, সুতরাং কেন্দ্র দখল করে যদ্দুরা কুলানো যায়, কেন্দ্র দখলের আশা করলে মহা বিপদ হবে ইনশাআল্লাহ। কি কথা কি ক্লিয়ার? বার্তা কি পরিষ্কার? কেন্দ্র দখল করব না, দখল করতে দেব না। যারা আসবে দখল করতে, অবশ করে দেয়া হবে ইনশাআল্লাহ। কি করা হবে? অবশ। সম্মানিত ভাইয়েরা, অবশের বিভিন্ন রকমের অর্থ আছে, অবশের বিভিন্ন জাতের অর্থ আছে, বুঝে নিলেই হবে। তোমরা মনে করেছো অস্ত্র জমা দি নাই, অস্ত্র রেখেছি। অস্ত্র জামাত ইসলামীর সামনে অস্ত্র বোমারুং হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা বদরের সৈনিক, আমরা উহুদের সৈনিক। বদরের একটা ঘটনা বলি। আমরা কি সে আল্লাহ কি আছে না নাই? নবীজির কাছে আসলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কিছু নাই, ঢাল নাই, তলোয়ার নাই, তীর নাই, ধনুক নাই, বন্দুক তো তখন এমনি নাই। কথা কি ঠিক কি না? তখন রাসূল চিন্তা করলে কি করা যায়।
পাশে একটা খেজুরের ডালা দিয়ে বললেন যে ধরো এটা দিয়ে যাও। খেজুরের ডালা দিয়ে কি তীর ধনুকের সামনে যুদ্ধ হয়? তলোয়ারের বিরুদ্ধে যুদ্ধ হয়? উনি এটা হাতে নিয়ে চিন্তা করলেন এটা দিয়ে কি হবে, আল্লাহ এটা দিয়ে কি হবে। পরে চিন্তা করলেন আমার হাতে এই খেজুরের ডালা কে তুলে দিছে? দুই জাহানের বাদশাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিশ্চয় কাজ হবে। ইমান চলে আসছে কার উপর? কার উপর? আমাদের ইমান কার উপর? অস্ত্রের উপর, বুলেটের উপর, গুলির উপর, সন্ত্রাসের উপর, কার উপর? আমাদের সামনে দাঁড়াবা ঢাকা ইউনিভার্সিটি পারো নাই, আমাদের সামনে দাঁড়াবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পারো নাই, আমাদের সামনে দাঁড়াবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পারো নাই, আমাদের সামনে দাঁড়াবা রাজশাহী বিশ্ববিদ্যালয় পারো নাই, আমাদের সামনে দাঁড়াবা গকসু বিশ্ববিদ্যালয় পারো নাই। সুতরাং আমাদের সামনে জাতির সামনে দাঁড়াতে পারবা না ইনশাআল্লাহ। যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ। বদরের যুদ্ধের কথা বলছি। রাসূলের কাছে ফিরে আসি, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দিয়েছেন আমার হাতে? রাসূল বলেছেন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমি প্রথম হাতে দিয়ে বুঝলাম এটা দিয়ে কি হবে, পরে চিন্তা করলাম এটা আমাকে রাসূল দিয়েছেন, কাজ হবে। আমি মানুষের উপর আঘাত করেছি, মানুষ দুই টুকরা হয়ে গেছে। আমি ঘোড়ার উপর আঘাত করেছি, ঘোড়া দুই টুকরা হয়েছে। আমি উটের উপর আঘাত করছি, উট দুই টুকরা হয়েছে। আমি তালোয়ার উপর আঘাত করছি, তালোয়ার ছন্ন বিছন্ন হয়েছে। আমি ঢালের উপর আঘাত করছি, ঢাল ছন্ন বিছন্ন হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার হাতে তুলে দিয়েছিলেন? আল্লাহ নবী তার জবাব না দিয়ে বললেন তোমরা কি একা যুদ্ধ করেছো? তোমাদের সাথে আল্লাহ এবং তার ফেরেশতারাও যুদ্ধ করেছেন। আমরা 5 মিনিট বিরতি দিই।